আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি খুবই সিম্পল একটা পিঠা করে দেখাবো। আমার আজকের রেসিপি ম্যাড়া পিঠা। সেই সাথে দেখাবো কিভাবে ডিম পেঁয়াজের ঝাল ম্যাড়া পিঠা তৈরি করতে হয়। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি করতে কি কি লাগছে। ম্যাড়া পিঠা করতে খুবই কম ইনগ্রিডিয়েন্টসের দরকার হয়। এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি 3 কাপ, আর লাগবে স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ নিয়েছি। প্রথমে আমি গুঁড়িগুলো একটু টেলে নেব। আমি একটা কড়াইয়ে গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়িটা দিয়ে একটু ঘন ঘন নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে গুঁড়িটা লাল হয়ে না যায়। চুলার আঁচটা কমিয়ে 4-5 মিনিট আমি গুঁড়িটা একটু টেলে নেব। চুলায় একটা প্যানে আমি ফ্রাই করার জন্য 3 কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ঢেকে দিচ্ছি পানিটা বলক আসার জন্য। পানিতে বলক চলে এসছে, এখন আমি গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়িটা দিয়ে নাড়বো না, চুলার আঁচটা কমিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। নেড়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি এখানে অল্প একটু গরম পানি দিচ্ছি, আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আর যদি পানি বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটু গুঁড়ি অ্যাড করে দিলেই হবে। এইভাবে নেড়ে আরও 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি কাইটা ঠান্ডা করে নেব। কাইটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা প্লেটে কাইগুলো নিয়ে নিয়েছি। হাতে একটু তেল দিয়ে খুব ভালো করে কাইটাকে মথে নিতে হবে। আমার কাইটা মথা হয়ে গেছে, খুব নরম না আবার শক্ত না, ঠিক এইরকম হবে। আমি কাইটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা ভেজা কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখবো, ওপরটা যেন ড্রাই হয়ে না যায়। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। পিঠা তৈরি করার জন্য প্রয়োজন মতো কাই নিয়ে নিতে হবে, একটু ভালো করে ডলে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। ঠিক এরকম হবে লাটিমের মতো। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলোর শেপটা এরকমই হয়। সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে। পিঠাগুলো আমি এখন স্টিম করব। আমি রাইস কুকারে পিঠাগুলো স্টিম করব। আমি রাইস কুকারে বাটিতে পিঠাগুলো নিয়ে নিয়েছি। আমি পানিটা আগেই গরম করতে দিয়েছিলাম। এখানে 3 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দিতে হবে। পিঠাগুলো দিয়ে দিয়েছি। 20 থেকে 25 মিনিট লাগবে আমার পিঠাটা সিদ্ধ হতে। 25 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখে নেব পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। একটা চামচে নিয়ে নিচ্ছি, একটা কাঁটা চামচ দিয়ে এভাবে দেখে নেব। সিদ্ধ যদি না হয় তাহলে চামচে লেগে আসবে। চামচটা ক্লিন আছে, তার মানে পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেল ম্যাড়া পিঠা। এই পিঠা দিয়েই তৈরি করব ডিম পেঁয়াজের ঝাল ম্যাড়া পিঠা। ঝাল ম্যাড়া পিঠা তৈরি করার জন্য আমি পিঠাগুলো এইভাবে কেটে নিয়েছি। একটা ডিম নিয়েছি, কাঁচামরিচ কুচি, ঝালটা আসলে যে যেমন পছন্দ সেভাবেই দিয়ে নিতে হবে। তেল নিয়েছি 3 টেবিল চামচ, ধনেপাতা কুচি, টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি একটা টমেটো নিয়েছি। একটা বড় পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি। একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব ডিম, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। ডিমটা একটু ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা শুধু একটু চেঞ্জ হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু লবণ দিচ্ছি কারণ আমি পিঠাতে লবণ দিয়েছি, খুব বেশি লবণের প্রয়োজন নেই। পেঁয়াজটাও প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো, আবারও নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ম্যাড়া পিঠা। ভালো করে ডিম এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, একটু রেখে দেব পরে সাজানোর জন্য। আবারও ভালো করে মিশিয়ে নেব। পিঠাটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ম্যাড়া পিঠা এবং ডিম পেঁয়াজের ঝাল ম্যাড়া পিঠা। বিকেলে চায়ের সাথে খেতে ভালো লাগবে। এই ছিল আমার আজকের আয়োজন। কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আর নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।